হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে এই ফ্লাওয়ারটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম, মাউস ড্র্যাগ করে এভাবে একটি ইলিপস ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ইলিপসের এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করলাম। লাইন সেগমেন্ট টুল নিলাম, অবজেক্টের এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে মাউস ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে নিচের অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটি লাইন ড্র করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড, এরপর মেক সিলেক্ট করলাম। ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশন পাওয়া যাবে। ব্লেন্ড অপশনে প্রিভিউ টিক মার্ক রেখে স্পেসিফাইড স্টেপস সিলেক্ট করে ফুল টাইপ করে ওকে ক্লিক করলাম। এখন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এরপর রিফ্লেক্টে ক্লিক করলাম। রিফ্লেক্ট অপশনে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় ভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি রেখে কপিতে ক্লিক করলাম। কিবোর্ড থেকে অ্যারো বাটনের ডান বাটন চেপে অবজেক্ট অ্যাডজাস্ট করব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট মেনুতে গিয়ে গ্রুপে সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এবার ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্মে ক্লিক করলে ট্রান্সফর্ম ইফেক্ট অপশন পাওয়া যাবে। ট্রান্সফর্ম ইফেক্ট অপশনে কপি 7, রোটেট অ্যাঙ্গেল 45, এখানে মুভ হরিজন্টাল আপাতত 70 দিলাম। এখানে ভার্টিক্যাল আপাতত সেট করব, যাহা পরবর্তীতে প্লাস মাইনাস করা লাগতে পারে। এভাবে ক্রমান্বয়ে অবজেক্ট অ্যাডজাস্ট করে নিব। তবে যতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট না হয় ততক্ষণ পর্যন্ত অ্যারো বাটন প্রেস করে অবজেক্ট অ্যাডজাস্ট করে নেব। অবজেক্ট অ্যাডজাস্ট শেষ হয়ে গেলে ওকেতে ক্লিক করব। এখন অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করলে অবজেক্ট এক্সপ্যান্ড হয়ে যাবে। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।